নমস্কার, কপটকে আপনাকে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে একটা অন্য নতুন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে এসেছি। আমরা সাইবার যে অপরাধ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের সামনে ডিসকাস করেছি। তো আমরা এই ডিসকাস করতে গিয়ে বা সাইবার অপরাধ সম্বন্ধে যখন আমরা জানছি বা শুনছি, তখন একটা টার্মস কিন্তু আমরা সকলেই শুনে থাকছি, মিউল অ্যাকাউন্টস। তো আজকে আমরা জেনে নেব মিউল অ্যাকাউন্টসটা কি। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন এসিপি ডিডি শ্রী সপ্তর্ষি ভট্টাচার্য। আমি তার কাছ থেকে জেনে নেব মিউল অ্যাকাউন্টসটা কি, এটা কি আপনার আমার সঙ্গে কি ঘটতে পারে, এই অ্যাকাউন্টের কানেক্টেড কোনো বিষয়, সেটাই স্যারের সঙ্গে জেনে নেব। স্যার, প্রথমে আপনাকে আমাদের মঞ্চে স্বাগত। স্যার নমস্কার। স্যার, আপনাকে আমরা তো বললাম স্যার যে বিষয়টা নিয়ে, যে মিউল অ্যাকাউন্টসটা কি। সাইবার ইনভেস্টিগেশন বলুন বা সাইবার কোনো একটা ইনফরমেশনের ক্ষেত্রে এই টার্মসটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুনে থাকি স্যার। তো এটা আমার সঙ্গে বা আমার দর্শকবৃন্দ কারোর সঙ্গে ঘটতেই পারে। তো স্যার, এই বিষয়টা কি জিনিস, একটু যদি আপনি আমার এই বিষয়টা তুলে ধরুন আমার দর্শকবৃন্দের সামনে, আমরা জানতে চাইছি স্যার এই বিষয়টা। প্রথমেই আপনাকে বলি যে মিউল অ্যাকাউন্টস অবধি যেন আমাদের কোনো দর্শককে পৌঁছতে না হয়, মানে মিউল অ্যাকাউন্টস এর সঙ্গে কানেক্টেড কোনো বিষয় যেন ওনাদের পৌঁছতে না হয়, আচ্ছা তার জন্য আমাদের অ্যাওয়ারনেস। আচ্ছা স্যার। এবার দেখুন, দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সাইবার অপরাধ ঘটছে, হুম এবং তার তদন্তে যখন আমরা নাবার পরে আমরা দেখতে পাচ্ছি যে যিনি টাকা দিয়ে ফেলছেন, হুম সাইবার অপরাধের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মানিটারি ফ্রড। একদম একদম। এই মানিটারি ফ্রডের ইনভেস্টিগেশন আমরা যখন দেখতে পাচ্ছি যে যিনি দিয়ে দিলেন, মানে যিনি ভিকটিম, তিনি হুম যে টাকাটা দিলেন হুম সেটা যে অ্যাকাউন্টে গেল, মানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, হুম সেই অ্যাকাউন্টের যখন আমরা তদন্ত করছি দেখা যাচ্ছে যার নামে অ্যাকাউন্ট, এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে। একদম একদম একদম। এবার এই এক্স ব্যক্তি যিনি আছেন হুম তার ক্রেডেনশিয়ালস ইউজ করে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, হুম তার আধার কার্ড প্যান কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, একদম। কিন্তু সেই অ্যাকাউন্টের কোনো রকম কন্ট্রোল বা কোনো রকম অ্যাক্সেস সেই ব্যক্তির কাছে নেই। হুম এই জন্য এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা সাইবার অপরাধের ভাষায় মিউল অ্যাকাউন্টস বলে থাকি। হুম এই যে আপনারা জানেন, আমি আপনি প্রত্যেকেই যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলি তখন হুম আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হয়, একদম দিতে একটি হয়। ইমেল আইডি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, দিতে হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা প্রোভাইড করা হচ্ছে এই মিউল অ্যাকাউন্টসগুলোর ক্ষেত্রে, হুম সেই মোবাইল নাম্বারের অ্যাক্সেসিবিলিটিও কিন্তু সেই অ্যাকাউন্ট হোল্ডারের কাছে নেই। আচ্ছা। মানে শুধুমাত্র তার আধার কার্ড প্যান কার্ড ব্যবহার করে মিউল অ্যাকাউন্টসগুলো ক্রিয়েট করা হচ্ছে, অ্যাকাউন্টের অ্যাক্সেসিবিলিটি কিন্তু থাকছে অ্যাকচুয়াল সাইবার ফ্রডস্টারদের কাছে। আচ্ছা, এই জন্য এই ধরনের অ্যাকাউন্টগুলোকে মিউল অ্যাকাউন্টস বলা হয়। এটা তো আমার বা আপনার কারোর সঙ্গে ঘটে যেতে পারে এটা। দেখুন, আমার বা আপনার সাথে ঘটে যেতে পারে না এটা আমি বলতে পারি না, হুম কিন্তু না ঘটার সম্ভাবনাই বেশি। কারণ হুম আমরা যদি অভিজ্ঞতার নিরিখে বলতে হয়, ইনভেস্টিগেশনে আমরা যেটা দেখতে পেয়েছি হুম যে তথাকথিতভাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন হুম তাদের কাছে প্রলোভন আসে। হুম প্রলোভনে বলা হয় যে আপনার ডেটা ইউজ করে কিছু ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকিং বিষয়ক কোনো কাজ হবে, অথবা সেই ব্যাংক অ্যাকাউন্ট এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্ট, হুম মনে করুন কোনো একজন ব্যক্তি আছেন, তার এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাকে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা আমরা কোনো অফিসিয়াল পারপাসে ইউজ করব এবং এর এগেনস্টে আপনাকে মান্থলি কিছু আমরা রেমুনারেশন দেব। মানে সাধারণ নিম্নবিত্ত মানুষ, তাদের পক্ষে অতটা জানাও সম্ভব নয়, হুম এবং হুম। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে যদি মাসিক কিছু টাকার বিনিময়ে তাদের অ্যাকাউন্টটা দেন তারা, তাহলে তাদের কিছু অর্থনৈতিক গেন হবে। হুম। এই কারণে সম্পূর্ণ অজ্ঞতার বশে কিন্তু তারা এই অ্যাকাউন্টগুলো দিয়ে ফেলছেন। তো স্যার, এই বিষয়ে মিউল অ্যাকাউন্টস এর বিষয়ে সার্বিকভাবে আমার দর্শকবিন্দুর কাছে আপনার বার্তা কি আছে স্যার? আপনি যে প্রশ্নটা করলেন মিউল অ্যাকাউন্ট বিষয়ে কিভাবে সতর্কতা রাখবো, সেই প্রসঙ্গে বলি, আপনাদের মাধ্যমে এটাই বলতে চাইছি যে যদি কোনোদিন আপনাদের কাছে এই ধরনের কোনো কেউ অপরচুনিটি নিয়ে এসেছিল যে আপনি আপনার ডেটা দিন, আপনার ডেটা ইউজ করে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, সেখানে হয়তো আপনাকে তার বিনিময়ে কিছু অর্থের কথা বলা হয়েছিল যে আপনি এই টাকাটা তার বিনিময়ে পাবেন, হতে পারে সেটা আপনি অথবা আপনার কাছের কেউ, হতে পারে তিনি আপনার পাশে দোকানে কাজ করেন, হতে পারে আপনার ঘরে পরিচারক বা পরিচারিকার কাজ করেন, এই ধরনের কোনো ব্যক্তিও যদি আপনাদেরকে এই ধরনের কখনো বলে থাকেন, তাহলে তাকে একটু জিজ্ঞাসা করুন এবং তাকে সচেতন করুন, এবং তার কাছ থেকে জেনে নিন যে কে তাকে এই অপরচুনিটিটা দিয়েছিল। এই ধরনের ব্যক্তিদের কিন্তু সম্পর্কে আপনাদেরকে সজাগ হতে হবে, এবং এই ধরনের সুযোগ বা অপরচুনিটি যারা দেওয়ার কথা বলেছিলেন তাদের যদি কোনো ডিটেলস থাকে সেটা আমাদের সাথে শেয়ার করুন। আমরা জেনে নিলাম মিউল অ্যাকাউন্টস এর বিষয়টা আমাদের এসিপি ডিটিসি সপ্তর্ষি ভট্টাচার্যের কাছে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই মঞ্চে স্যার। আমরা দর্শকবৃন্দ, আমরা আজকে এখানে শেষ করছি। আগামী সময়ে পরবর্তী নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকে, আমাদের নিচে মেসেঞ্জার বক্স আছে, কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।